আজকে আমি বাড়িতে একটা নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে চলেছি। বিভিন্ন মন্দিরে দেখেছি যেসব ফুলগুলো থাকে সেই ফুলগুলো রিসাইকেল হয়ে ধূপকাঠি তৈরি হচ্ছে। অবশ্য আমি এসব অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, তাই ভাবলাম আমিও যদি ঘরের এই ফুলগুলো দিয়ে ধূপকাঠি তৈরি করি ঘরে, তবে কেমন হয়। আমিও এই গাঁদা ফুলগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মোটামুটি 2-3 সপ্তাহ তো রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে যাওয়ার পর আমি মিক্সির মধ্যে পুরোটা নিয়ে নিলাম। ভালোভাবে যাতে ধরে সেই কারণে আমি নারকেলের ছোবড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তারপর আমি গন্ধের জন্য দিচ্ছি ধুনো এবং কর্পূর। আর যাতে ভালোভাবে জিনিসটা এঁটে থাকে অর্থাৎ শক্ত হয়ে থাকে সেই কারণে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে আটা। ব্যাস, তারপরে ঘুরিয়ে নিলাম ভালোভাবে। খুলে দেখছি যে ফুলগুলো সেরকমভাবে গুঁড়ো হয়নি, হয়তো আরেকটু শোকানোর দরকার ছিল। তো যে যতটুকু হয়েছে ততটুকু দিয়ে আমি আপাতত কাজ করছি। আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল একদম অল্প পরিমাণে, আর জল দিয়ে এটাকে ভালোভাবে মাখতে হবে। বাড়িতে যেরকম রুটির গোল্লা বা যেরকম ময়দা মাখা হয় সেরকমভাবেই কিন্তু আমি মোটামুটি এই জিনিসটা মেখে নিচ্ছি। তো মোটামুটি আমার মাখা হয়ে গেছে। মেখে নেওয়ার পরে এবার হচ্ছে এক এক করে শেপ দেওয়ার পালা। এইসব ধূপকাঠিগুলো যেমন শেপ থাকে একটু কোন টাইপের, সেরকম কোন টাইপেরই করার চেষ্টা আমি করেছি। তো এই ধূপকাঠি হওয়াটাতে কতটা সাকসেস হতে পেরেছি সেটা কিন্তু আমি এখনও বলতে পারছি না, যতক্ষণ না এইটা পুরোটা রোদে শুকোবে। আর ধরানোর পর যে গন্ধটা আসবে সেইটা আদৌ ঠিকঠাক হবে কি না সেটা ঠিক বলা যাচ্ছে না। তো আমি এই ধূপকাঠিটাকে বলতে গেলে প্রায় রোজই অল্প অল্প করে একটু রোদ রাখছি, যতক্ষণ দিনের বেলা রোদ থাকছে ততক্ষণ। আর এই গার্ডটাকে বলেছি যেন এই ধূপকাঠির কিছু না হয়, ভালোভাবে খেয়াল রাখতে। তো যাই হোক, আমার ধূপকাঠি মোটামুটি এখন শুকিয়ে গেছে। এবার ধরিয়ে দেখব, যদি এটা ভালো হয়ে যায় তবে তো রোজই আমি এই জিনিসটা এখন বানাতে চলেছি। তো এবারে দেখা যাক কেমন কি হয়। তো মোটামুটি ধরিয়েছি, ধরাতেই দেখো প্রথমেই বেশ ধোয়াটা কিন্তু দারুণ হচ্ছে। আমার মনে হয় ছোবড়াটার জন্যই আরও ভালোভাবে ধরেছে ব্যাপারটা। আর যে জিনিসটা আমার মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে কর্পূরটা দেওয়া তো একদমই বেকার হয়েছে, কারণ কর্পূর এমনিই উবে যায়। আর এই কদিনে যেহেতু রোদে দিচ্ছি বারবার করে, সে কারণে কর্পূরের গন্ধ একদমই নেই। ধুনোটা আরেকটু দিলে ভালো হতো, কারণ এই গন্ধটাতে হালকা একটা ধুনোর গন্ধ আমি পাচ্ছি, আরেকটু বেশি হলে ভালো হতো। তো নেক্সট টাইম ট্রাই করবো যে ধুনোটা আরেকটু বেশি দেওয়ার। আর মোটামুটি বাদবাকি ঠিকঠাকই রয়েছে। তোমরাও কিন্তু এই প্রসেসটা দেখে বাড়িতে ট্রাই করতে পারো।